আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, অবশ্যই অবশ্যই আপনি আপনার উম্মতের জন্য সবচেয়ে বড় শত্রু হিসাবে পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে, হিন্দুদেরকে। তো আমরা দেখি দুনিয়াতে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার এই মুসলমানদের উপর বিশেষভাবে ইহুদিরা করছে, ভারতের হিন্দুরা করছে। আমাদের মসজিদ মাদ্রাসাগুলো তছনছ করে দিচ্ছে, মুসলিম মা বোনদেরকে হত্যা করছে, মুসলমানদেরকে বিভিন্ন বাহানায় দেশ থেকে তারা তাড়িয়ে দিচ্ছে। আমরা বৌদ্ধদেরকে দেখি, ওই মুশরিকরা আমাদের মা বোনদেরকে, মুসলমানদেরকে কিভাবে হত্যা করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহুদি এবং হিন্দুদের ব্যাপারে সতর্ক করেছেন। সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা নাপাক, তাদের শরীর নাপাক, তাদের অন্তর নাপাক, তাদের দিমাগ নাপাক, তাদের চিন্তা চেতনা নাপাক। তারা তাদের এই নাপাকি দিয়ে চাচ্ছে আমাদের মা বোনদেরকে নাপাক করার জন্য। এই জন্য তারা এই ইসকনের সদস্যরা, হিন্দুরা, হিন্দু যুবকেরা লাভ জেহাদের নামে আমাদের মা বোনদের সাথে প্রেমের সম্পর্ক করে বা তাদেরকে ধোঁকা দিয়ে তাদের পেটে হিন্দু এই নাপাক মুশরিক বাচ্চা জন্ম দিচ্ছে, অথবা তারা তাদেরকে ধর্ষণ করে তারপরে নিয়ে পতিতালয়ে বিক্রি করছে। আমাদের মা বোনদেরকেও সতর্ক থাকতে হবে, উম্মতকে সতর্ক থাকতে হবে, গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে, উলামায়ে কেরামকে সতর্ক থাকতে হবে এবং সঠিক নেতৃত্ব উলামায়ে কেরামকেই দিতে হবে।